আসসালামু আলাইকুম বন্ধুরা, রুহানি চিকিৎসালয়ে আপনাদের সবাইকে স্বাগত, আন্তরিক ভালোবাসা ও শুভেচ্ছা। আশা করি সকলেই ভালো আছেন। আল্লাহর বিশেষ রহমতে আমিও ভালো আছি। তো আজকে আপনাদের মাঝে নিয়ে আসছি খুবই গুরুত্বপূর্ণ একটি আমল, সূরা ইয়াসিনের প্রথম 2 আয়াত। এই সূরা ইয়াসিনের প্রথম 2 আয়াতের খুবই গুরুত্বপূর্ণ এবং খুবই জটিল এবং খুবই রেয়ার এবং অতি গুপ্ত একটা আমল নিয়ে আসছি। এই সূরা ইয়াসিনের প্রথম 2 আয়াতের যে খাস আমল, খাস যে ফজিলত এবং এটা করার যে নিয়ম এবং এটাকে নিজের আয়ত্তে আনার যে পরিপূর্ণ প্রসেস, এই সকল কিছুই আজকে আপনাদের মাঝে আমি তুলে ধরবো ইনশাআল্লাহ। তো ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত যারা দেখবেন না তারা এখানেই স্কিপ করে চলে যান, কারণ আমার কথাগুলোই হচ্ছে আপনাদের মূল অস্ত্র। আমি যে ভিডিও করি আমার কথাগুলোই হচ্ছে মূল অস্ত্র। স্ক্রিনে দেখালে আপনারা কিছুই শিখবেন না, কিছুই জানবেন না। এই যে স্ক্রিনটা, এটা হচ্ছে দেখেন, এটা আমি ভিডিও করতে হয়, দেখাতে হয়, এমনকি কিছু আপনাদের মাঝে কিছু লেখা দেখাই, যার ফলে আপনারা কিছু উপকৃত হতে পারেন, এরকম কিছু সিস্টেম। আমি যে কথাগুলো বলি অবশ্যই আমি কোনো গাঁজাগরি গল্প বলি না। আপনাদের যাতে কোনো কাজ হয়, আপনারা যাতে কিছু সফলতা অর্জন করতে পারেন এবং আপনারা যাতে কাজ করে লাভবান হতে পারেন, সেটা চেষ্টা নিয়ে আমি আপনাদের মাঝে ভিডিও করছি। আজকে 2-4টা খুবই গুরুত্বপূর্ণ কথা বলবো, যে কথাগুলো আপনাদের অনেকের গায়ে লাগবে আর অনেকের গায়ে লাগবে না, কারণ তারা সঠিক ভুলটা বিবেচনা করতে জানে। এই যে আগে 2-1টা কথা বলে নেই, যদি চ্যানেলটাতে নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন, আর সাবস্ক্রাইব যদি আগে থেকে করে থাকেন আপনাকে জানাই অসংখ্য ধন্যবাদ। আমি মূলত প্রায় একে একে অনেকগুলো ভিডিও নিয়ে আসছি, নিয়মিত ভিডিও নিয়ে আসি আমি ইনশাআল্লাহ। তো আমার ভিডিওগুলো অনেকেই দেখে, অনেকেই জানে, অনেকেই কাজ করেছে। এখন কিছু কিছু ব্যক্তি কমেন্ট করছে, যেমন আমি কিছু আমল দিয়েছি, যেগুলো আমলের ফলে আপনি অনেক বিষয় জানতে পারবেন। আমলটাও সত্য, কাজটাও সত্য, এমনকি যাবতীয় বিষয়গুলো সত্য। আমি কোনো ফালতু জিনিস নিয়ে আসি না আর আপনাদের মাঝে দেইও না। এখন কথা হচ্ছে, একটা মানুষ সকল আমল করবে এমনটা প্রয়োজন নাই। একটা মানুষ দুনিয়ার সব জিনিস নিজের আয়ত্ত করে রাখবে তার এতখানি ক্ষমতাও নাই। হ্যাঁ, তবে একটা জিনিস কি, তার কাছে যেটা আছে, মনে করেন যে আমার কাছে যেটা আছে ওটা আমি আপনাদের মাঝে কখনো প্রকাশ করব না, এটাই স্বাভাবিক। তো এই ক্ষেত্রে ভিডিওর নিচে এসে যদি কেউ কমেন্ট করে যে অমুক জায়গায় কী আছে, অমুক জায়গায় কী আছে, আমার এটা বলেন ওটা বলেন, ভাই আমি কি আপনাদের কি মানে কি পাছায় কি মানে কোনো খোঁচা দিতে গেছিলাম, নাকি বলতে গেছিলাম যে আপনি আমার কাছে আমার দ্বারে আসেন, আমার ভিডিও দেখেন, আপনাদের দেখতেই হবে? আমার কথা বুঝতে পারলেন? মানে যদি কেউ ভিডিওর নিচে এসে বলে যে আপনি আমলটা দিলেন, আপনার আমলটা করা আছে কিনা আমি আপনাকে পরীক্ষা করব, ভাই আপনি কি আমার টিচার? আপনি আমার টিচার না। আপনি কি আমাকে শিক্ষা দিয়েছেন? আপনি আমাকে শিক্ষা দেন নাই। কোন পারপাসে আপনি জিজ্ঞাসা করবেন? ভালো লাগলে করবেন, না লাগলে না করবেন। আমার গোপনীয়তা আপনাদের মাঝে উন্মুক্ত করা আমি জরুরি মনে করছি না, সাবধান। আমি যদি নিজের ভাষায় চলে আসি, নিজের অকাতে চলে আসি, তাহলে আপনারা আর কথা বলার সুযোগ পাবেন না যারা এইসব মন্তব্য করেন। কথা বুঝতে পারলেন? তো চলুন আগে আয়াতটা দেখিয়ে দিই। এই যে এখানে 2টা জিনিস লেখা আছে, আমি 2টা জিনিসের 2 রকম বিবেচন বুঝিয়ে দেব। প্রথমে এই যে সূরা ইয়াসিনের 2টা আয়াত লেখা আছে, বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়াসিন ওয়াল কুরআনিল হাকিম। আচ্ছা, আমি যখন পড়ি তো অনেকে আবার বলে যে আমার তেলাওয়াত শুদ্ধ হয় না আর কিছু। ভাই আমি এখানে কেরাত করতে আসিনি, আমি আপনাদেরকে শুধু পড়ে দেখিয়ে দিলাম যে আপনারা এই কাজটা এইভাবে করবেন। কোরআন আছে, সূরার রেফারেন্স দিয়ে দিচ্ছি, আপনারা জায়গা থেকে সঠিক সহি উচ্চারণটা আপনাদের মন চাইলে আপনারা তুলে নিতে পারেন। কথা বুঝতে পারলেন? আর আপনাদের মাঝে খুবই গুরুত্বপূর্ণ একটা জটিল একটা কথা বলতে আসছে। অনেক ব্যক্তি বলছে যে এই সব কোরআনি আমল করতে গেলে কোন হাদিসে লেখা আছে যে হুজুরের কাছে অনুমতি নিতে হবে। তা আপনারা যারা এই কমেন্ট করেন তার উদ্দেশ্যে আমি একদম কঠিন বার্তা বলছি,
কোনো হাদিসে কি এই আমলের জিকির করা আছে? কথা হচ্ছে এইভাবে করলে এই আমলটা সফলতা পাবেন। যখন হাদিসে উল্লেখ নাই, তো আপনার বিবেক বিবেচনা বিবেকহীন বুদ্ধিলেস এবং মানে একটা গার্বেজ টাইপের ব্রেন নিয়ে ভিডিওর নিচে এসে কমেন্ট করলেন যে হুজুরের কাছে এজাজত না মানে হুজুর ভণ্ড, আপনাদের গাঁড়ের গু বন্ধ করে দেবো আমি। কথা বুঝতে পারলেন? যারা এইসব কমেন্ট করেন, মানে মুখের ভাষাগুলো খারাপ করছি না, ভিডিও দিচ্ছি এই জন্য খুব ভদ্র লাগছে নাকি? একটা জিনিস মাথায় রাখবেন, আমি কোনো পীর বাবা না, আপনাদের কোনো ভণ্ড বাবা না। মাথা একেবারে উচিত মূল্য মানে বিবেচনাটা ঢুকিয়ে নেন। আর আমার ভিডিওর নিচে এইসব কমেন্ট করলে আপনাদের ধুতি পায়জামা কোথায় খুলে দেবো, আপনাদের জেঙ্গিয়াটাও যখন থাকবে না তখন টের পাবেন। আমার সামনে কথা বলার আগে আসার আগে আপনারা একটু বিবেচনা করে নেবেন। আর একটা জিনিস বলে ফেলি, সেটা হচ্ছে কি, যখন কোনো হাদিসে উল্লেখ নাই তাহলে বুঝতে হবে এই আমলটা হচ্ছে কি রুহানি জগতের একমাত্র উস্তাদি আমল। যারা বড় বড় রিসার্চার সাধক, রিসার্চার তো ইংলিশ ভাষা, সাধক যারা এটার উপর পরিচর্যা করে এটার সফলতা পেয়েছে বা এর গোপনীয়তা সম্পর্কে উন্মুক্ত করতে পেরেছে, তাদের কাছ থেকে আপনাকে এজাজত নিতে হবে যে হুজুর উস্তাদ আমি কিভাবে করলে আমার কেমন কী হবে, আমার নাম এটা, আমার বাবার নাম এটা, আমার বাড়ি এথায়, আমার বয়স হতো, আমি এই ব্যক্তি। কথা বুঝতে পারলেন? আপনি নিজে মানে ঘরে নাই নুন আর হতে চায় মিঠুন, এইসব মানে ভাওতাবাজি কথা আমার সামনে না বললেই খুশি হব। বুঝতে পারলেন? এই যে বিসমিল্লাহির রহমানির রহিম ইয়াসিন ওয়াল কুরআনিল হাকিম, এই কথাটুকুই আপনাকে আমল করতে হবে। এটার ফলে আপনি যেই সব বিষয়বস্তুগুলা লাভবান হতে পারবেন, আপনি যে কোনো লোকের মাঝে খুবই জনপ্রিয় হতে পারবেন, আপনার যে কোনো দুঃখের নিরাম ঘটবে। দুঃখ মানে এটা না যে আপনি টাকা পয়সা ইনকাম করবেন না, ঘরে শুয়ে থাকবেন আর এটা পড়লে আপনাকে আকাশ থেকে ধন সম্পদ দিয়ে যাবে, এটা না। ওয়াল্লাহু খায়রুর রাজিকিন, আল্লাহ বলছে রিজিকের মালিক আমি। এর মানে এটা না যে বান্দা তুমি ঘরে বসে থাকো, তোমাকে দুটো হাত পা দিয়েছি, একটা ঢড়ের মতো দেহ দিয়েছি, আর গাধার মতো বসে বসে খাবে আর জলহস্তির মতো শরীর বানাবে, এটার জন্য তোমাকে আমি পাঠাইনি। তুমি রিজিকের তালাশ করো। যদি কোনো কিছু বিশেষ বন্দিশ থাকে তখন এটা দিয়ে এই আমলের ওসিলায় আপনি সফলতা পাবেন এবং আপনার বন্দিশটা বা আপনার এই সমস্যাটা দূর হবে। কথা বোঝা গেল? তো আমাকে কেউ কমেন্ট করার আগে একটু চিন্তা ভাবনা করে কমেন্ট করবেন, ভিডিও সম্পূর্ণ দেখবেন। আর যদি ভালো না লাগে চলে যাবেন সরাসরি, উল্টা মতামত দেবেন, আমি কিন্তু সেরকম আমার লেভেলে চলে আসব। কথা তারপর কি বললাম, আপনি সবার সামনে প্রিয় হবেন, আপনার যাবতীয় সমস্যা দুশ্চিন্তা দূর হবে, ধন সম্পত্তিতে আল্লাহ বরকত দেবে এবং শত্রু যদি বেশি শত্রু করে থাকে তার গাড়ের গু বন্ধ করে আপনাকে শত্রুর উপর জয় করাবে। আমি এটা মুখের ভাষা খারাপ করে বললাম, কারণ আমল তো আপনারা অনেকেই করেন কিন্তু আমলের আটা জানেন না ঠিকঠাকভাবে। বুঝতে পারলেন? যাই হোক, ওইসব বিষয় বাদ দিলাম। তো কী দাঁড়ালো, এটা করতে হবে। এবার রোগের জন্য বিশেষ করে এটা কার্যকারী, এর জন্য কি করতে হবে শুনে নিন। আমি এখন বলে দিচ্ছি, মনোযোগ সহকারে বিষয়বস্তুগুলো শ্রবণ করবেন। এই যে বিসমিল্লাহির রহমানির রহিম ইয়াসিন ওয়াল কুরআনিল হাকিম, এই কথাটা আমল আপনাকে করতে হবে। এটা হচ্ছে আপনার 41 দিন ইন্টু বেশি না 371 বার, ভুল হয়েছে আমার, 371 বার। আচ্ছা, এটা মিস্টেক হয়ে গেল, 371 বার করে, বুঝা গেল? 371 বার করে আপনি 41 দিন পড়বেন। এটা আগে পড়ে 3 বার করে দরুদ শরীফ 5 বার 7 বার 11 বার পড়ে নেবেন আপনার ইচ্ছা বেজোর অবস্থায়। এবার 41 দিন কমপ্লিট হওয়ার পর এটা আপনি কাজে খাটাবেন। কীরকম? এই আয়াতটুকু আপনি লিখে মেশক জাফরান কালি দিয়ে ভোজপত্রের উপর লিখে, এই যে যেমন আপনাদের মাঝে একটা জিনিস দেখাই, আমি একটা কাজ করেছি, এই যে দেখেন কাজটা, এটা আমার এক মানে কাজ, এই কাজটা করেছি। ঠিক এরকম আপনাদের কিছু জিনিস তৈরি করতে হবে। বুঝতে পারলেন? তো আপনাদের লিখতে হবে মেশক জাফরান কালি দিয়ে লিখে সুন্দরভাবে আপনি কি করবেন, সেটাকে আপনার রূপার মাদুরিতে ভরে ধারণ করবেন এবং ব্যক্তির উদ্দেশ্যটা নিচে লিখবেন, তাহলে আপনার কাজ সফল হবে। আচ্ছা, এবার এই যে এটা দিয়েছি, এটা অন্য একটা কাজের জন্য। এটা কাজ হচ্ছে কি, যদি কোনো ব্যক্তি
স্মরণ শক্তি তার যদি কমে যায়, তাহলে এই হরফগুলি 7 দিন ইন্টু 21 বার, বুঝতে পারলেন? আমি একটু লিখতে আমার মিস্টেক হচ্ছে। তো 7 দিন 21 বার করে লিখতে হবে, লিখে জাকাত দিতে হবে পানিতে ভাসিয়ে। এটা তারপর মেশাও জাফরান দিয়ে চীনা মাটির বর্তনের উপর লিখবেন, লিখে এটা ধৌত করে পানি খাবেন। সকালে যখন সূর্য উদয় হয় তখন করতে হবে, পরে করলে কিন্তু হবে না। কথা বুঝতে পারলেন? এটা লিখে পানি খাবেন, তাইলে আপনার স্মরণ শক্তি বৃদ্ধি পাবে। কথা বোঝা গেল? এগুলার অনেক আমল আছে, আরও এইসব আমল আমি বলতে পারছি না। যাবতীয় কাজের জন্য এটা জাকাত দিবেন, জাকাত দিয়ে এটা তারপর লিখে আপনি তাবিজে ভরবেন, নিচে উদ্দেশ্য লিখবেন, রূপার মাদুরিতে ভরে, পুরুষ হলে ডান হাতে, মেয়ে হলে বাম হাতে, আর উভয় হলে গলাতে পড়তে পারে। কথা বোঝা গেল? তো এইটাই হচ্ছে আমলের মূল অংশ। ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করবেন। না লাগলে না করবেন। উল্টা মন্তব্য করবেন না। ভিডিও না বুঝে কোনো কথা বলবেন না। দেখা হচ্ছে আগামী ভিডিওতে। আল্লাহ হাফিজ।